হাই, আজ রিনার্স কিচেনে তৈরি হচ্ছে একটা ডেজার্ট। তার জন্য প্রথমে লাগবে হাফ কাপ সুজি, সেই সঙ্গে হাফ কাপ একটু গরম দুধ। এটাকে আমি 10 মিনিটের মতো রেস্ট করতে দিয়ে দেব। এবার আমি কড়াতে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার এতে আমি কাজু, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এগুলো ভালো মতো রোস্ট হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি হাফ কাপের মতো আরও ঘি দিয়ে দেব। সেই সঙ্গে এর মধ্যে আমি হাফ কাপ চিনিও দিয়ে দিচ্ছি। এই চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে, গলে আর ক্যারামেলাইজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে হতে দেব। যখন ব্রাউন কালার এসে যাবে, তারপরে আমি তার পরের প্রসেসটা করব। এবার আমি এটা ক্যারামেল হয়ে গেছে, এইবারে আমি এর মধ্যে আবার হাফ কাপ দুধ দিয়ে দিলাম। যতক্ষণ না এই ক্যারামেলটা এর মধ্যে, দুধটা দেওয়ার পর এর মধ্যে কালারটা ফের চলে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এইভাবে হতে দেব। দেখছেন, এবারে এর মধ্যে কালারটা খুব সুন্দর কালার চলে আসছে। এবার দেখুন, আমার এই সুজিটাও ভেজে গেছে খুব সুন্দর। এবার আমি এটা এর মধ্যে ঢেলে দেব। এটাকে আমি এবার হালকা আঁচে হতে দেব। দেখুন কি সুন্দর এটা কালার এনেছে, আর সাইডে সাইডে ঘি ছেড়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এই পর্যায়ে আমি ড্রাই ফ্রুটসগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা আপনারা যে কোনো অকেশানে সবাইকে খাওয়াতে পারেন, বা পুজো পাঠের সময়, বিশেষ করে দুর্গা পুজোর সময়, নবরাত্রির সময় আমরা মা দুর্গাকে ভোগ দিই,
সেই সময় এগুলো আপনারা তৈরি করে মা দুর্গাকে ভোগ দিতে পারেন, বা গণেশ চতুর্থীতে, কৃষ্ণের জন্মদিনের দিনে, বা যে কোনো আপনার মানে পুজো পাঠের ক্ষেত্রে সময় আপনারা এটা ভোগ হিসাবেও ব্যবহার করতে পারেন। আবার বাড়িতে কোনো গেস্ট এলে তাকে এরকম একটা সুন্দর ডেজার্ট খাইয়ে চমকে দিতে পারেন। আমি জানি না কতটা কালারটা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন, কিন্তু ভীষণ সুন্দর কালার হয়েছে। অদ্ভুত একটা হালকা ঘিয়ের খুব সুন্দর স্মেল চলে আসছে। আর এটা কিন্তু আপনারা তেলে করবেন না, ঘিয়েই করবেন। ঘিয়ে করলেই জিনিসটা খুব ভালো হয় খেতে। আমার আজকের ডেজার্ট রেডি অ্যান্ড সার্ভ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না।